বাইক নিয়ে স্বপ্ন দেখাটা অধিকাংশ ছেলেরই জন্মগত বৈশিষ্ট্য, কিন্তু চ্যালেঞ্জটা হলো এই স্বপ্ন পূরণে। সাধ্যের মধ্যে এই স্বপ্ন পূরণে যেই নামটা আপনার সঙ্গী হবে সেটা হলো বাজাজ। আর এই বাজাজের এক অন্যতম সেগমেন্ট হলো বাজাজ পালসার। বাংলার মাটিতে গ্রাম থেকে শহরের রাস্তা দাপিয়ে বেড়ানো গাড়ির নাম পালসার। বংশ পরম্পরায় আমিও একজন বাজাজ ইউজার। বাজাজ পালসার এর সবচেয়ে লেটেস্ট মডেল হলো পালসার N160। লুকস, ইঞ্জিন কন্ডিশন, পারফরমেন্স সব মিলে ইটস এ বাইক হুইচ বিল্ডস ফর এ জেন্টলম্যান হু লাইকস পাওয়ার, প্রিসিশন অ্যান্ড কন্ট্রোল। অনেকেই বলে ইন্ডিয়ান গাড়ি কেমন কি হয়, কী রকম পারফরমেন্স। চলেন সেটা নিয়েই কথা বলি আজকে। কেমন গাড়ি এই N160, কেমন পারফরমেন্স আমার ব্ল্যাকির। Hello dear guys, this is Shoykot. Welcome to my YouTube channel Talking Biker with a new motovlogging video. আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। তো আপনাদের দোয়ায় অবশেষে গাড়ি 1247 কিলোমিটার রান করে ফেলাইছি। তো অনেক দিন ধরে বলতেছিলাম আপনাদের সাথে গাড়ির রিভিউ নিয়ে কথা বলবো। তো যেখানে অধিকাংশ মানুষই গাড়ি কেনার সাথে সাথে আগে রিভিউ ভিডিও বানায় নেয়, সেখানে 1247 কিলোমিটার পরেও আমি এখনও রিভিউ ভিডিও দিতেছি না। এটা একটু অবাক করার মতোই। কারণ আছে, কারণ আমি ফার্স্ট কথা যেটা হলো আমি অত থিওরিটিক্যালি এক্সপিরিয়েন্সড বাইকার না। গাড়ি আগে থেকেই চালাইতে জানতাম, বাট গাড়ির অত ইন্টারনাল ফাংশন থেকে শুরু করে একদম ইনডেপথ নলেজ আমার ছিল না। তো একটু সময় লেগে গেছে গাড়িটা নিয়ে হাত ক্লিয়ার করা থেকে শুরু করে অনেক কিছু শিখছি, জানছি। এই কারণেই এতদিন সময় লাগতো। আজকেই আসছি আপনাদের সাথে পালসার N160-র মোস্ট আনএক্সপিরিয়েন্সড রিভিউ নিয়ে কথা বলার জন্য। আনএক্সপিরিয়েন্সড রিভিউ কারণ হলো আমি থিওরিটিক্যাল অত ইস্যু নিয়ে কথা বলবো না, আর অত ইনডেপথ রিভিউ নিয়েও কথা বলবো না। কারণ এই গাড়ি বের হয়েছে সেই 2 বছরের মতো হয়ে গেছে। এখন এত ইনডেপথ রিভিউ নিয়ে কথা আপনারা বললেও শুনবেন না, উল্টো বোরিং হয়ে যাবে। তো যারা এই পালসার N160টা একদম বিগিনিং রাইডার হিসেবে কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউটা। তারা দেখবেন, তারা বুঝতে পারবেন যে একদম বিগিনার হিসেবে আপনি কি কি সমস্যা ফেস করবেন, প্লাস কি কি পজিটিভ জিনিস পাবেন, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আজকে। তো চলে আসছে এখানে কাশফুলের মধ্যে, ভিতরে যাই কথা বলতেছি, দাঁড়ান। তো চলে আসছি কাশফুলের মধ্যে, চারিদিকে যতদূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। তো এখানেই বাইকটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সে কেনার পর থেকে অনেক দিনই চালাইছি, গাড়ি মোটামুটি ভালোই চলছে। আপনাদের দোয়ায় টুকটাক ইস্যু ছিল, সেটা কম্প্রোমাইজ করে নিতে হবে। একটা মেশিন চালাইতে গেলে তো টুকটাক ইস্যু আসবে, সেটা ঠিকও হয়ে যাবে। এই নিয়ে আর বেশি মাথা ঘামালে তো চলবে না। তো চলেন আজকে আমি বেশি কথা বলবো না, টুকটাক হালকা পাতলা নেগেটিভ আর পজিটিভ ইস্যু নিয়েই কথা বলবো। বাজাজ পালসার N160-র অ্যাজ এ বিগিনিং রাইডার হিসেবে আমি কি কি প্রবলেম ফেস করছি আর কি কি সুবিধা পাইছি এই গাড়ি থেকে, সেটাই কথা বলি। তো প্রথমে আমরা নেগেটিভ 4-5টা ইস্যু নিয়ে কথা বলবো। সেটা হলো ফার্স্ট যে ইস্যুটা আছে সেটা হলো এর হিটিং ইস্যু। সেদিন আমি যখন ঢাকায় গিয়েছিলাম 80 কিলোমিটার রাইডে, আমি যখন ব্যাক করতেছি যখন আমার গাড়িটা 60 কিলোমিটার অতিক্রম করছে, তখন এই হিটিং ইস্যুটা চরম পর্যায়ে ছিল। এই ইঞ্জিন থেকে আমার এই পায়ে এমন গরম লাগতেছিল যে পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। ওই দিনকার খুবই কষ্ট হয়েছিল হিটিং ইস্যুটার জন্য, যেখানে শেয়ার করতেছি আপনাদের সাথে। এরকম হিটিং ইস্যু আগে আমি ফেস করি নাই, তবে গাড়ি কেনার পর থেকে গাড়ির ইঞ্জিন একটু হিট হবে, এটাই স্বাভাবিক। আগে 10W40 ইউজ করতাম, পরবর্তীতে এখন 20W50-তে শিফট হয়েছি। তো এখন ইঞ্জিনের যে হিটিং লাইটটা সেটা একটু কমই জ্বলে মাঝে মধ্যে। আগে তো হুটহাট জ্বলে উঠতো, এখন একটু বেশিক্ষণ রাইড করলে এরপর ইঞ্জিন হিটিং লাইটটা জ্বলে ওঠে, যেটা মোবাইল ইন্ডিকেটর আর কি। নেক্সট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো এই গাড়ির জাতীয় সমস্যা, সেটা হলো সেলফ মোটর আর ব্যাটারিও বলতে পারেন এর মধ্যে আছে। তো আমি গাড়ি কেনার 2 মাসের মাথার মধ্যেই আমার গাড়ি হঠাৎ একদিন স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায়। এইখানে সেলফ স্টার্ট দিলি এই জায়গায় যে সেলফ মোটরটা আছে, এই জায়গায় টক করে একটা সাউন্ড হইতো। তো পরবর্তীতে এই নিয়ে আমি একটা ভিডিও বানাইছি সেলফ মোটর ইস্যু নিয়ে, যেটা আপনারা দেখতে পারবেন আমি কিভাবে এটা সলভ করছি, ভালোভাবে সলভ করে দিয়েছে। তো তখন আমার সেলফ মোটরটা চেঞ্জ করা হয়নি, ব্যাটারিটা চেঞ্জ করছিল। ব্যাটারির চার্জ নাকি কম ছিল, এই কারণে সেলফ মোটর ঘুরতেছিল না, স্টার্ট হচ্ছিল না, সেই কারণে ব্যাটারি চেঞ্জ করা লাগে। ফোর্থ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো এর সিট। আমি গাড়িটা কেনার প্রথমে যেটা ভাবছিলাম এর পিলিয়ন সিটটা যথেষ্ট বড়, তো পিলিয়ন বসে খুব কমফোর্ট পাবে। কিন্তু যখন সেদিনকার 80 কিলোমিটার রাইড দিয়ে আসলাম, আমার যে ছোট ভাই পিছে বসেছিল সে আইসে যে বললো যে তার নাকি মাঝা ব্যথা হয়ে গেছে 80 কিলোমিটার
কিলোমিটার রাইডিং। তো লং ট্যুরের ক্ষেত্রে আমি কিরকম সাপোর্ট পাবো প্লেয়ার নিয়ে, সেটা নিয়ে আমি একটু সন্দিহান। আর আমার যদি সিট ইস্যু নিয়ে কথা বলি, রাইডার সিট ইস্যু, তো সেক্ষেত্রে আমার কমফোর্ট ছিল ভালোই, আমার কোনো ব্যথা হয়নি। বাট এই কুশনটা লাগানোর পর ভালোই ব্যথা হয়েছে মাজা, তো এটা খুলে ফেলতে হবে। এটা নিয়ে শান্তি মতো আসলে চালাইতে পারতেছি না। তো এছাড়া আমি আসলে সত্যি কথা বলতে গেলে কি আর কোনো প্রবলেম ফাইন্ড করি নাই। ও আরেকটা প্রবলেম আছে, যেটা এর হর্ন। এই হর্ন দিয়ে ভাই আপনি হাইওয়েতে বিন্দুমাত্র কনফিডেন্সও পাবেন না, রাইড করে শান্তিও পাবেন না, মানে খুবই কষ্ট হয়ে যাবে এই হর্ন নিয়ে। আর কোনো নেগেটিভ ইস্যু আমি এখন পর্যন্ত পাই নাই। আর থিওরিটিক্যাল ইস্যু নিয়ে তো আমি কথা বলবো না, একদম প্র্যাকটিক্যাল ইস্যু নিয়েই কথা বলতেছি। সো একদম যেই কয়টা হাতে সমস্যা হয়েছে সেই কয়টাই বলতেছি আপনাদেরকে। তো এবার চলেন একটু ভালো দিক নিয়ে কথা বলি। পজিটিভের দিকে প্রথম যেটা আসবে সেটাও ইঞ্জিন দিয়েই আসবে। এর ইঞ্জিন পারফরমেন্স এক কথায় ভাই অসাধারণ। এই ইঞ্জিন দিয়ে আমি যেরকমটা আউটপুট চাইছি, এই ইঞ্জিন আমার সবসময় সেরকমটাই আউটপুট দিছে। পাওয়ার বলেন, ওভারটেকিং কনফিডেন্স বলেন, সব ক্ষেত্রেই এই ইঞ্জিন। আমি জানি না এর টর্ক কত, ইঞ্জিনের ইন্টারনাল কি কি স্পেসিফিকেশন আছে, বাট 160 সিসির একটা ইঞ্জিন হিসেবে এর কাছ থেকে আমি যে আউটকাম চাইছি এ আমার সেরকমটাই দিছে। সেকেন্ড যে মোস্ট গ্ল্যামারাস থিং এই গাড়ির, সেটা হলো ব্রেক। এর ডুয়াল চ্যানেল এবিএস। এই গাড়ির ব্রেক রে ভাই, গাড়ি আপনার কথা শুনবে, বুঝছেন? মানে আপনি গাড়িরে যখন যে জায়গায় দাঁড়াইতে বলবেন সেই জায়গায় দাঁড়াবে, যদিও তার একটু ইচ্ছা মতো, কারণ এবিএস ব্রেক তো জায়গাটা জায়গায় দাঁড়ায় না। আর ডুয়াল চ্যানেল এবিএসই কাজ করে, ভালোই কাজ করে। দুইটা একসাথে ধরলে আপনি যে ব্রেকিং কনফিডেন্সটা পাবেন একজন বিগিনিং রাইডার হিসেবে, আপনার জন্য এটা যথেষ্ট, যথেষ্ট মানে মোর দ্যান যথেষ্ট। এরপরের যে ইস্যুটা আসে সেটা হলো টায়ার গ্রিপ বা এর যে ওয়েটটা বলতে পারেন। এই ওয়েটের কারণে টায়ার, আমার গাড়িটা এমআরএফ টায়ার দুটোই, সামনেরটা পিছেরটা, নেওয়ার সময় এমআরএফ টায়ারই নিয়েছিলাম। তো এর ওয়েটের কারণে এর যে টায়ার গ্রিপ, মানে হাইওয়েতে যেই কদিন চালাইছি টুকটাক, মানে গাড়ি একদম কামড়ায় ধরে বসে থাকে, মানে আপনার স্টেবল যে একটা সিচুয়েশন আপনি ফিল পাবেন। সেক্ষেত্রে এর ওয়েট ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যে একটা টায়ার গ্রিপ রোডে আপনি সেটা ফিল করতে পারবেন, মানে চালায় মজা হাইওয়েতে এক কথায়। এর পরের যে পয়েন্ট সেটা হলো হেডলাইট। এর হেডলাইট নিয়ে কথা না বললেই না রে ভাই। মানে আমি লো বিমে চালাইলেও মানুষ যখন কাছে চলে আসে, বুঝছেন, তারা ভাবে যে আমি মনে হয় হাই বিম দিয়ে রাখি, তারা মানে ডিপার মারতে থাকে যে আমি এখনো হাই বিম বন্ধ করি। মানে এই হেডলাইটে বিট করার মতো আর কোনো হেডলাইট আমি এখন পর্যন্ত রোডে দেখি নাই। বড় বড় গাড়িও যখন আমার সামনে আসে তারাও অবাক হয়ে যায়। পজিটিভের মধ্যে এই কয়টা পয়েন্টে আমার চোখে আসছে। আরো অনেক পজিটিভ রিভিউই আছে যেটা আপনাদের সাথে ভবিষ্যতে সামনের দিকে আরো শেয়ার করব। আর এই গাড়ির কিছু নস্টালজিক মানে ফিল দেবে আপনার সেই কয়টা পয়েন্ট। যেটা ফার্স্ট, যেটা সে এক্সস্ট নোট, বুঝছেন, আপনি এই গাড়ি নিয়ে যখন এর এক্সস্ট নোটের সাউন্ডটা মানে ইঞ্জিনটা পুশ করবেন, তখন এর এক্সস্ট নোটের সাউন্ডটা এমনভাবে রেসপন্স করে যাতে বাইরের মানুষজন তাকায় থাকে দেখার জন্য। সেকেন্ড হলো এই গাড়ির ডিজাইন। এটা পালসারের সবচাইতে লেটেস্ট ডিজাইন, N160 গাড়ির। পালসার ডিজাইনে যথেষ্ট চেঞ্জ করে নিয়ে আসছে। অনেকে কন্ট্রোভার্সি বলে এই গাড়ি থেকে এই ডিজাইন চুরি করছে, ওই গাড়ি থেকে ওই ডিজাইন চুরি করছে, বাট পালসার তো পালসারই। পালসার ক্লাসিক্যাল থেকে ডিজাইন থেকে বেরোয় একটা নতুন ডিজাইন নিয়ে আসছে, এখানে চুরি করার কিছুই নাই। ডিজাইন হিসেবে এই গাড়ির যথেষ্ট একটা প্রিমিয়াম ফিল দেবে আপনারা যখন স্টার্ট করবেন। এই ডিআরএল দুইটা যখন জ্বলে থাকে তখন একটা রোড প্রেজেন্স আলাদা রকমের ফিল দেয় আপনারা, যে না একটা N160 আসছে, এটা আপনি দূর থেকেই বুঝতে পারবেন। এছাড়া স্পিড কন্ট্রোল সবকিছু নিয়ে এই গাড়ি অসাধারণ এক কথায় বলতে গেলে। আপনি কিনতে পারবেন, মন মতো একটা পারফরমেন্সই পাবেন এই গাড়ি থেকে। তো এই ছিল আমার টুকটাক শর্ট রিভিউ, পজিটিভ নেগেটিভ দিক মিলায়। আমি বেশি লেন্দি করবো না এই ভিডিওটা, কেননা এখন এই সময় এসে এত ইন ডেপথ থিওরিটিক্যাল রিভিউ দিলেই আপনারা কেউই সেটা পছন্দ করবেন না। তো এই ছিল আমার আজকে শর্ট রিভিউ। আশা করতেছি আপনাদের একটু হলেও কাজে লাগবে, বিশেষ করে যারা পালসার N160 নিতে যাচ্ছেন আর কি, তাদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে বলে। কারণ অ্যাজ এ বিগিনিং রাইডার হিসেবে আমি এই প্রবলেম কয়টাই ফেস করছি আর এই পজিটিভ দিকগুলোই পাইছি এখন পর্যন্ত। তো গাড়ি হিসেবে পালসার N160 কখনোই আপনাকে নিরাশ করবে না। এটা যথেষ্ট সুন্দর একটা গাড়ি, জেন্টলম্যান গাড়ি বলতে পারেন। আর এই গাড়ির মোটোই তো হলো পাওয়ার, প্রিসিশন অ্যান্ড কন্ট্রোল। সেই হিসেবে এই তিনটা জিনিস আপনাকে এই গাড়ি একদম নিখুঁতভাবে উপহার দিবে। তো আর কথা না বাড়াই আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সামনে হয়তো আরো নতুন নতুন টপিক নিয়ে কথা বলবো। আর আপনারা কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইলে আমার সাথে করবেন পালসার N160 নিয়ে। তো নেক্সট ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, we talk, we ride, we share. That's it.